This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর জনসভার দিনই বাবরি মসজিদে জমি দেখতে গেলেন হুমায়ুন কবির। বেলডাঙ্গার 2 নম্বর ব্লকের মলাদিঘিতে জমি দেখতে হুমায়ুন। 12 নম্বর জাতীয় সড়কের পাশে বাবরি মসজিদের জন্য জমি নির্ধারিত, সেই জমি পরিদর্শনে ভরতপুরের তৃণমূল বিধায়ক। যে ছবি আপনারা দেখছেন, যে জমির ছবি আপনারা দেখছেন, সেই জমিতেই হবে বাবরি মসজিদ এবং মুখ্যমন্ত্রীর জনসভার দিনই বাবরি মসজিদের জমি দেখতে গেলেন হুমায়ুন কবির। আর সরাসরি আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক একদম ঘটনাস্থলে রয়েছে, যেখানে এই জমি রয়েছে সেখানে রয়েছে কৌশিকের সঙ্গে একটু কথা বলবো। এই মুহূর্তে ঠিক কি চলছে সেখানে একটু জানার চেষ্টা করবো কৌশিক। দেখো, আগামী 6 তারিখ হুমায়ুন কবির যেটি বলেছিলেন যে বাবরি মসজিদ নির্মাণের যে শিলান্যাস, সেই শিলান্যাস হবে, সেই শিলান্যাসের জন্য কিন্তু তার জায়গা দেখা হয়ে গেছে এবং আগামীকাল কিন্তু এখানে সেই শিলান্যাসের যে অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠান কিন্তু এখানে অনুষ্ঠিত হবে এবং এখানেই যে মূল মঞ্চ, সেই মঞ্চ তৈরি হবে এবং এখান থেকেই রিমোটের মাধ্যমে এখানে একটি জমিতে শিলান্যাসের যে কর্মসূচি, সেই কর্মসূচি হবে, কিন্তু এই জমিতে সেই মসজিদ হবে না, মসজিদ হবে এখান থেকে কয়েকশো মিটার দূরে। সেখানে কিন্তু সেই মসজিদ নির্মাণ হবে এবং তার জায়গা দেখা সম্পূর্ণ হয়ে গেছে এবং তিনি এই মুহূর্তে কিন্তু রয়েছেন এবং কথা বলছেন যে যারা এই সঙ্গে রয়েছেন এই এলাকার মানুষজন যারা এখানে থাকবেন শিলান্যাসের জন্য। তোমার আরও একবার দেখাতে বলবো ক্যামেরাম্যানকে যে এই এলাকার যে জমি রয়েছে সেই সব জমি দেখাচ্ছেন এবং তিনি এই মুহূর্তে কিন্তু কথা বলছেন যে এই জমি নেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে এবং এই জমিতে কিভাবে কি হবে, মঞ্চে কি হবে, সেই সমস্ত বিষয় তিনি কথা বলছেন এবং এই মুহূর্তে তিনি কথা বলছেন এবং তার সঙ্গে জানার চেষ্টা করব যে এই মুহূর্তে হুমায়ুনদা জমিটা আজকে যখন মুখ্যমন্ত্রী সভা তার আগেই আপনি জমি দেখতে এসেছেন, সামগ্রিকভাবে জমি দেখতে আসিনি। এখানে 6 তারিখে যে অনুষ্ঠান হবে, যেটা কোরআন তেলাওয়াত হবে 2 ঘন্টা, অনেক গণ্যমান্য ব্যক্তি যারা কোরআনের হাফেজ, মুফতি, সৌদি আরবের লোক বলেছিলাম, তেনারাও আসবে 2 জন। তেনাদেরকে সরাসরি কলকাতা হোটেল থেকে রাস্তায় নিয়ে এসে এখানে ওঠানো হবে, তেনাদের হাত দিয়ে শিলান্যাস হবে। আমি অনেক আগে থেকে বলেছিলাম, আমাকে অনেকে অনেক কিছু বলছে, আমি তাদের জবাব ঠিক 6 তারিখে দেবো। হুমায়ুন, এখানে ঠিক কিভাবে হবে, মানে এখানে এই জায়গা কি হবে, কিভাবে হবে যদি একটু বলেন। এখন কিচ্ছু বলবো না, এটা প্ল্যান করতে দিয়েছি, প্ল্যান রেডি হবে, জমির কোনো অভাব নেই। আমার কাছে 25 বিঘি জমি রেডি আছে, কোথায় করব কি করব, যেদিন এটা মাত্র ভিত্তি স্থাপন করছি। একটা ভিত্তি স্থাপনের পর যখন সেটা শুরু হবে, শুধু বাবরি মসজিদ হবে না, সেখানে একটা ইসলামিক হসপিটাল হবে, সেখানে একটা বিশ্ববিদ্যালয় হবে, সেখানে একটা পার্ক হবে, এখানে একটা মুসাফিরখানা হবে। মুসাফিরখানার হোটেল কাম রেস্টুরেন্ট বলতে পারেন বাংলা ভাষায়। আমাদের মুসলিম ভাষায় জানা যাবে একটু কৌশিক, যেটা 250 রুম থাকবে, সেখানে বাইরে থেকে যারা আসবে এখানে তারা থাকতে পারবে কম খরচায়। হসপিটাল, এখানে মুর্শিদাবাদে একটা মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজে একটা বেডে 3টে রুগী শুয়ে থাকতে হয়। এখনো যান, গিয়ে ভিজিট করুন আপনারা, একটা বেডে 3টে রুগী। এখানে মুসলমানদের বলুন, হিন্দুদের বলুন, যারা হসপিটালে ট্রিটমেন্ট করতে যায়, এখানে জাতপাতের কোনো ব্যাপার নেই, কিন্তু অনেক মানুষ এখান থেকে ট্রিটমেন্ট সঠিক না পেয়ে কলকাতা রেফার করে। কলকাতায় গিয়ে ঠিকমতো আইসিইউ না পেয়ে, ঠিকমতো ট্রিটমেন্ট না পেয়ে তাদের হায়দ্রাবাদ যেতে হয়, ব্যাঙ্গালোর যেতে হয়, চেন্নাই যেতে হয়। ওই রকম উন্নত মানের, যাতে মুর্শিদাবাদের মানুষকে, নদিয়ার মানুষকে চেন্নাই না যেতে হয়, যাতে হায়দ্রাবাদ যেতে না হয়, এখানে যাতে উন্নত মানের পরিষেবা পাওয়া যায়, একটা ইসলামিক হসপিটাল, তার সঙ্গে মেডিকেল কলেজ, তার সঙ্গে বিশ্ববিদ্যালয়। আমাদের একটা হাফডেন বিশ্ববিদ্যালয় চলছে মুর্শিদাবাদে, সিরাজদৌল্লার নামে করতে বলা হয়েছিল, আজও পর্যন্ত সে নামকরণ ওপেন হয়নি। আর দেখুন গা, যেখানে এখানে রেজিস্ট্রার আছে তার নাম রাজীব মুখার্জি, আর ভাইস চ্যান্সেলর আছে। এখানে যে বহরমপুরে যে বিশ্ববিদ্যালয় চলছে, সেই বিশ্ববিদ্যালয়ের কজন স্টাফ এই স্থানীয় মুর্শিদাবাদের না কোথা থেকে? তার বক্তব্য স্পষ্ট, তুমি সঙ্গে থাকো কৌশিক।
মুখ্যমন্ত্রী সভায় ডাক পেলেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। বহরমপুরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় ডাক পেয়েছেন তৃণমূলের বিদ্রোহী বিধায়ক। সভায় ডাক পেয়েছি, অবশ্যই যাব, কেন যাব না? মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন পালন করব, মন্তব্য হুমায়ুন কবিরের। কিছুদিন আগেই আলাদা দল করার কথা জানিয়েছিলেন হুমায়ুন, যদিও ভরতপুরের বিধায়ক নিয়ে কোনো মন্তব্যেই নারাজ মুখ্যমন্ত্রী। ওনার মিটিংয়ে কি আপনি থাকবেন? ডাক পেয়েছেন? হ্যাঁ, ডাক তো নিশ্চয়ই পেয়েছি। এর মধ্যে কি কোনো মানে অনিশ্চয়তা আছে? আপনি যেতেও পারেন, নাও যেতে পারেন। অনিশ্চয়তার কিছু নেই। মুখ্যমন্ত্রীর মিটিংয়ে কালকেও গেছিলাম। অ্যাডমিনিস্ট্রেশন যে মিটিং ছিল, ভিসি ছিল, সেখানে ডিএম সাহেবের উপস্থিতিতে ছিলাম। আবার কালকে মিটিং হবে, মিটিংয়ে যাব। মুর্শিদাবাদে আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা নির্দেশক কে? নির্ঝর মিত্র, ডাইনি। অভিমন্যু মুখোপাধ্যায়, বসন্ত এসে গেছে। জয়দীপ মুখোপাধ্যায়, কাঁটায় কাঁটায়। সৌমিক চট্টোপাধ্যায়, ইন্সপেক্টর নলিনীকান্ত 2। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা নির্দেশককে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।